নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এসআইআর বিরোধী অবস্থান ধর্ণা মঞ্চে রতুয়ার নেতা মোশাররফ হোসেনের পুনরায় তৃণমূলে যোগদান। আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বিজেপির সাংবাদিক সম্মেলন। মালদা জেলা পরিষদের অর্থানুকূলে সপ্তাহের চুল্লি উদ্বোধন, দুটি চুল্লি উদ্বোধন মানিকচক গঙ্গাঘাট এলাকায়। হবিবপুরের কেনপুকুরে বোলেরো গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত টোটো সওয়ার এক দম্পতি। আসছি বিস্তারিত খবরে। দলীয় নেতৃত্বের সঙ্গে মতভেদের কারণে দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে বছর তিনেক দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। তিনি রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চে ফিরে এলেন তৃণমূলে। নতুন করে তৃণমূলে যোগদান করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ও রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জির হাত ধরে। তিনি রতুয়ার নেতা মোশাররফ হোসেন, যিনি 2016 সাল থেকে 2023 সালের মাঝামাঝি পর্যন্ত মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি ছিলেন, কিন্তু 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতৃত্বের সঙ্গে তার মতভেদ হয়। সেই কারণে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দেন। দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য জেলা তৃণমূল নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করেন। তারপর থেকে মোশাররফ হোসেন দলীয় কর্মকাণ্ড থেকে দূরেই ছিলেন। তবে বুধবার রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের ডাকে রতুয়া স্ট্যান্ডে এসআইআর বিরোধী মঞ্চে তিনি হঠাৎ করে হাজির হন এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। দেখুন, 2016 থেকে 2023 পর্যন্ত আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যা হোক 2023-এ পঞ্চায়েত নির্বাচনে কিছু মত পার্থক্যের দরুন আমি নিজেকে দল থেকে কিছুটা গুটিয়ে নিই এবং আমি সংখ্যালঘু সেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করি। তারপরে দীর্ঘদিন আমি দলের কোনো সক্রিয় কর্মসূচিতে অংশগ্রহণ করিনি। কিন্তু 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে মনে হলো যে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করার জন্য ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে অবৈধ আঁতাত করে সাধারণ মানুষকে অবৈধ ভোটারে রূপান্তরিত করেছে। আমাদের রাজ্যে প্রায় 60 লক্ষ ভোটার এখনও বিবেচনাধীন, অর্থাৎ ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে যদি তাদের ভোটার লিস্টে নাম না আসে তাহলে তারা এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন না। তো দেখলাম যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের হয়ে যেভাবে আগে কাজ করেছে বর্তমানেও কাজ করছে। সেই জন্য বিজেপিকে রুখার জন্য আবার মনে হলো না, এখন বাড়িতে বসে থাকার সময় নয়, আবার তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যই আমি আবার পুনরায় দলে ফিরে আসলাম। আমাদের কর্মসূচি প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ সাহেব তৃণমূলে যোগদান করলেন এবং উনি যোগদান করাতে প্রায় 5-6 লোককেই যোগদান করলেন। ওতে তৃণমূলের হাত শক্তিশালী হলো এবং এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রক্ষার জন্য মোশাররফ সাহেবের আমাদের দরকার ছিল। আমরা আজকে খুব গর্বিত, আনন্দিত। আমার বেটা মোশাররফ, ওকে ছোটোবেলায় আমি চুরি করে নিয়ে ভেঙেছিল, ফের আজকে ওকে আমি সবাই ভালো থাকবে। রাজ্য জুড়ে শুরু হওয়া বিজেপির পরিবর্তনের জন্য পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপন হবে আগামী 14ই মার্চ কলকাতায় ব্রিগেড সমাবেশের মাধ্যমে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে হাজির থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত থাকবেন বিজেপির একাধিক কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। সভায় উপস্থিত বক্তারা রাজ্যে পরিবর্তনের হাওয়াকে আরও জোরালো করবেন। তাই ব্রিগেড সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাবেশ হবে। বুধবার পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকায় অবস্থিত বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার প্রধান কার্যালয়ে বসে এমনটাই জানালেন উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গব্যাপী পরিবর্তনের জন্য পরিবর্তন যাত্রা বের করেছিল, সেটা সফলভাবে গতকাল সম্পূর্ণ হয়েছে। আগামী 14ই মার্চ ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে
সারা পৃথিবীর নেতা যশস্বী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর নেতৃত্বে এক বিরাট জনসমাবেশ হবে। উদ্দেশ্য হচ্ছে পরিবর্তন। ভারতীয় জনতা পার্টি আমাদের 9টা বিভাগ থেকে 9টা রথযাত্রা, পরিবর্তনের জন্য রথযাত্রা, সেটার সমাপ্তি ঘটেছে আমাদের মালদা বিভাগে বৈষ্ণবনগরী সভার মাধ্যমে। আর পুরো রথযাত্রার সমাপন হবে আগামী 14ই মার্চ ব্রিগেড প্যারেড ময়দানে। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের এই এবারে যে ব্রিগেড প্যারেডে যে আমাদের আর সমাপ্তি ঘটবে পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর সভা হবে। 10 লক্ষাধিক মানুষ সেখানে উপস্থিত হবে। আমরা উত্তর মালদায় গত কাল থেকে যেভাবে কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা বাড়ছে, তাতে আমাদের উত্তর মালদা থেকে 5000-এর অধিক সাধারণ মানুষ কার্যকর্তারা সেখানে উপস্থিত হবে। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার 12ই মার্চ মালদায় আন্দোলনে নামতে চলেছে বাম দল CPIM। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ, অবস্থান, ধর্ণা ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে জেলা শাসকের দপ্তরে। সেই কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমাবেন মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন এলাকায়। বুধবার CPIM জেলা সদর কার্যালয় মিহিরদাস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দলের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুদের সাথে আমরা মিলিত হয়েছি এবং এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলা জুড়ে এবং তার বাইরে মালদাও না, SIR নিয়ে যে চরম বিভ্রান্তি, আতঙ্ক এবং সাধারণ মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, মূলত তৃণমূল এবং বিজেপি এই দুটি দলের পরিকল্পিত যে চিত্রনাট্য, তাকে নির্বাচন কমিশন কার্যকরী করছে সামনে শিখণ্ডী হয়ে। এর বিরুদ্ধে আগামীকাল 12ই মার্চ জেলা শাসকের অফিস ঘেরাও হবে। আমাদের আগামীকাল বেলা 1টা থেকে ফোয়ারা মোড় সংলগ্ন এলাকাতে গোটা জেলার মানুষ জমায়েত হবেন। সেখানে বিক্ষোভ, অবস্থান, ধর্ণা চলতে থাকবে। আমরা DM এর কাছে সময় চেয়েছি এবং আমাদের নির্দিষ্ট দাবি আমরা জানাবো এবং যে কোনো মূল্যে যারা বৈধ ভোটার তাদের ভোটার তালিকায় রাখতেই হবে। হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে বিতরণ করা হলো বিভিন্ন সহায়ক সরঞ্জাম। পাশাপাশি তিনি তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডির পৃথক পৃথক দুটি এলাকায় 2টি কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন। বুধবার প্রথম কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে বুলবুলচন্ডি বিজেপি কার্যালয়ে। সেখানে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু প্রায় 100 জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে হুইল চেয়ার, চশমা সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম তুলে দেন। আমাদের যে এই বুলবুলিচন্ডি অঞ্চলে আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে আমরা বয়স্ক মানুষদের জন্য, যারা আজকে হ্যান্ডিক্যাপ মানুষ আছেন তাদের জন্য আমরা হুইল চেয়ার ব্যবস্থা করেছি। যারা চলতে পারছে না তাদের জন্য হুইল চেয়ার, হাঁটার জন্য সেই রকম জিনিস দেওয়া হচ্ছে।
এবং যাদের চোখে দেখতে পাচ্ছে না তাদের চোখে চশমা দেওয়া হচ্ছে, এবং যারা আজকে দাঁত লাগানোর বিষয় আছে বা যাদের দাঁত ছিল না তাদের এইটুকু দাঁতটা ব্যবস্থা করা হয়েছে। এবং সমস্ত মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্যে আমি নিজে এই এলাকার বিধায়ক হিসাবে আমার ব্যবস্থাপনায় আমি নিয়ে এসে, এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা তাদের যে তারা নাম পাঠিয়েছিল সেই অনুপাতে সেই অ্যালটমেন্ট হয়েছে, তারাই কিন্তু পাচ্ছে। পাশাপাশি এদিন তিনি তার বিধায়ক কোটা থেকে 4 লক্ষ টাকা বরাদ্দে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে একটি কমিউনিটি হল এবং বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনে 6 লক্ষ টাকা বরাদ্দে আরও একটি কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন। শিলান্যাস পর্বে বিধায়ক জোয়েল মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বিজেপির 5 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। একটা স্পোর্ট অ্যাসোসিয়েশনের সেখানে আমরা শিলান্যাস করি, বিধায়ক তহবিল থেকে সেখানে 6 লক্ষ টাকার তাদের যে একটা কমিউনিটি হল তাদের দাবি ছিল, সেই দাবিটা আমরা এই ছোট কিছু দিয়ে সেখানে একটা কমিউনিটি হল যাতে তৈরি হোক, তাদের অফিস স্থায়ীভাবে তাদের অফিস যাতে হয়, তার জন্য আমরা ওখানে শিলান্যাস করলাম বুলবুলি চন্ডী একদম পেট্রোল পাম্পের সামনে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে MMC ক্লাবে, সেখানে আমি 4 লক্ষ টাকার বিধায়ক তহবিল থেকে এইখানে একটা কমিউনিটি হলের জন্য এখানে আমরা শিলান্যাস করলাম। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে। বুধবার ভাবুকের মন্দিরপুর বুথের বিশনপুর গ্রামে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদা। তিনি জানান, বিশনপুর গ্রামের বাসিন্দারা তার কাছে দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে প্রায় 35 লক্ষ টাকা বরাদ্দে আজ 1 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ ভীষণ খুশি। মালদা জেলা থেকে ওল্ড মালদা ব্লক ভাবুক জিপি মন্দিরপুর বুধে আমাদের বিশনপুর গ্রামে আমরা আজকে নারকেল ফাটিয়ে আমরা শুভ সূচনা করলাম। আমরা এই গ্রামের আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ভোট জিতলে আমরা এই রাস্তাটা করব। আমরা এই রাস্তাটা আমরা দুই ইয়েতে করেছি, একদিকে 1 কিলোমিটার আগে করেছি, আবার 1 কিলোমিটার এটা আমরা এটা BCW থেকে করছি। মালদা জেলা BCW পিওকাম BCW ওখান থেকে হচ্ছে আমাদের রাস্তা, ওখান থেকে টেন্ডার হয়েছে। আমরা এখানে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এখানকার রাস্তার জন্য, তার জন্য আমরা প্রায় ওখান থেকে রাস্তা হয়েছে। মালদা জেলা পরিষদের উদ্যোগে মানিকচক গঙ্গাঘাটে সপ্তাহের জন্য দুটি নবনির্মিত চুল্লি উদ্বোধন হয়ে গেল বুধবার। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, সমাজসেবী মাহফুজ রহমান সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে জেলা পরিষদ থেকে প্রায় 51 লক্ষ টাকা বরাদ্দে মানিকচক গঙ্গাঘাট এলাকায় শবদাহের জন্য দুটি চুল্লি উদ্বোধন করেন। এখানে একটা বায়োগ্যাস চুল্লি আছে যেটা MP ল্যাড থেকে করা হয়েছে। তো সেখানে কিন্তু কোনো পরিকাঠামো নাই, পরিকাঠামোবিহীন এই গ্যাস চুল্লিটা কিন্তু করা হয়েছে। যা যা প্রয়োজনীয়, যে এখানে গ্যাস চুল্লিতে যা যা প্রয়োজনীয় সেগুলো কিন্তু কিছুই নাই। এবং এখানকার মানুষের প্রচণ্ড ডিমান্ড যে এটা কেন এইভাবে পড়ে আছে। আমাদের কাছেও অনেকবার মানুষ এসেছিল। 51,35,704 টাকা দিয়ে এখানে আবার একটা আমরা চুল্লির ব্যবস্থা করছি এবং আজকে সেটা শিলান্যাস করা হবে। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। টোটোর সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন টোটোতে সওয়ার এক দম্পতি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কেন্দ্রপুকুর কোলাডাঙ্গা সংলগ্ন রাজ্য সড়কে। জানা গেছে দুর্ঘটনায় আহত দম্পতির নাম রমজান শেখ, রহিদা বিবি। তাদের বাড়ি হবিবপুরের শিশুডাঙ্গা এলাকায়। এদিন তারা 9 মাইল থেকে টোটোতে চেপে বেগুনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু কেন্দ্রপুকুর কোলাডাঙ্গার কাছে মালদা থেকে পাকুয়াগামী এক বোলেরো গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে টোটোতে সওয়ার দম্পতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে দুর্ঘটনার পরপরই বোলেরো গাড়ি ছেড়ে চালক চম্পট দেয়। পরে হবিবপুর থানার পুলিশ গিয়ে বোলেরো গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। কোথায় যাচ্ছে তার? আসছিলাম বেগুনবাড়ি 9 মাইল থেকে, তিনপুর থেকে। কয়জন ছিল? 3 জন। দিয়ে কি হলো? 3 জন আমি, ও গেল আমার তো বাম সাইড, নিজের বাম সাইডে, ও আমার বাম সাইডে চলে এসেছে। আমি বাচ্চাদের যে ডান সাইডে গেলাম, ওখানে মেরে দিল? কি গাড়ি ওটা? বুলার। দিয়ে কি হলো? কি আর আমরা বুঝতে পারবো না। সব লোকজন জড়ো হলো, আর সবাই গাড়ি গুলি উঠে নিয়ে আসলো আমার কাছে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ। উদ্যোগের অঙ্গ হিসাবে সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আয়োজন করলেন থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক তুষারকান্তি মণ্ডল, মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে গ্রন্থাগারের পাঠকদের থ্যালাসেমিয়া রোগ কী, কেন হয়, এই রোগ প্রতিরোধের উপায় কী সেই সম্পর্কে সচেতন করেন। এরপর পাঠকরা থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা তা নির্ণয় করতে তাদের রক্ত পরীক্ষা করা হয় বলে জানা গেছে। আজ জেলা গ্রন্থাগার মালদার উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সহযোগিতায় আজ এক থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির জেলা গ্রন্থাগারের বই বাগানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগামীতে থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী দেখতে চাই, এই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের এই শিবিরটি আমরা করেছি। সাথে সাথে আমরা আমাদের লাইব্রেরির যারা পাঠক, গ্রন্থাগারের যারা পাঠক, তাদের মধ্যে থ্যালাসেমিয়া বিষয়ক যে আমাদের চেতনা, সেই চেতনাটাই আমরা জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের নার্সিং পড়ুয়াদের নিয়ে ল্যাম্প লাইটিং সেরেমনি অনুষ্ঠান হয়ে গেল বুধবার।
এদিন এই অনুষ্ঠান আয়োজন করা হয় মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল সোমা রজক সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন ল্যাম্প লাইটিং সেরেমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রথম বর্ষের নার্সিং ট্রেনিং পড়ুয়ারা তাদের পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে হাতে ল্যাম্প নিয়ে আগামী দিনে অসুস্থ মুমূর্ষ মানুষকে সেবাদানের মাধ্যমে সুস্থ করে তোলার শপথ গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে 34তম প্রদীপ প্রজ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আমাদের এই নার্সিং ট্রেনিং স্কুল মালদার যে জিএনএম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, 38 জন স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে, তাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। টোটাল কতজন স্টুডেন্ট আছে? এখন এই মুহূর্তে আমার স্কুলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে 125 জন স্টুডেন্ট রয়েছে। টোটাল আমাদের প্রত্যেক বছরে 50 জন করে স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার কথা এবং সেখানে অ্যাডমিশন হয়। কিছু তারা অন্যান্য প্রফেশনে চান্স পেয়ে তারা চলে যায় বা এএনএম এ চান্স পেলেও, যেহেতু এএনএম এ এখন চাকরি রয়েছে সেই জন্য অনেক সময় জিএনএম ছেড়েও এএনএম এ চলে যাচ্ছে মেয়েরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এসআইআর বিরোধী অবস্থান ধর্ণা মঞ্চে রতুয়ার নেতা মোশাররফ হোসেনের পুনরায় তৃণমূলে যোগদান। আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বিজেপির সাংবাদিক সম্মেলন। মালদা জেলা পরিষদের অর্থানুকূলে সপ্তাহের চুল্লি উদ্বোধন, দুটি চুল্লি উদ্বোধন মানিকচক গঙ্গাঘাট এলাকায়। হবিবপুরের কেনপুকুরে বোলেরো গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত টোটো সওয়ার এক দম্পতি। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।